বাচ্চাকে শিক্ষা দেওয়া, তাকে অক্ষর জ্ঞান দেওয়া যে কতটা টাফ, সেটা যে এই প্রফেশনে আছে শুধু সেই জানে। কিন্ডারগার্টেন আর সরকারি স্কুল কম্পেয়ার করলেন না, এই কিন্ডারগার্টেনের টিচাররা ওরা তো চেষ্টা করেও সরকারি চাকরি পাচ্ছে না। যে না শিক্ষার্থী পাচ্ছে না কেন? না আমাদের শিক্ষার্থী তো আছে, থাকবে না কেন? প্রতি বিদ্যালয়ে তো শিক্ষার্থী আছে। শুনেন, আপনার এইখানে বলবো না, এটা সরাবেন তারপরে বলবো, ওভাবে বলবো। আজকে থেকে 10 বছর আগে, 20 বছর আগে আপনার বাবা বা আপনার চাচা, আপনার দাদা কয়টা করে বাচ্চা ছিল? আমি এই জন্যই তো বললাম, আপনি এটা সরাবেন না, সামনেই বলবো। তখন কয়টা করে বাচ্চা ছিল, আর এখন আমাদের ঘরে আমার যেমন একটা মাত্র বাচ্চা, ঠিক আছে? এরকম ম্যাক্সিমাম বাবা মার আছে একটা দুইটা বাচ্চা, তো স্বাভাবিকভাবেই তো বাচ্চা স্টুডেন্ট কমে যাবে। আমি কিন্ডারগার্টেনেও জব করে এসেছি, আমি এখন গভর্নমেন্ট জব করতেছি। আমি দুইটার পার্থক্যটা বুঝতে পারি। এই যে অভিভাবকদেরকে মানে আমি কি বলবো, এটা বাঙালির একটা টাকার অহংকার। এরা মনে করে কি টাকা দিয়ে পড়াইতে পারলেই বোধহয় আমার বাচ্চাটা শিক্ষিত মানে ভালো শিখতে পারবে। আমি আমার কাছে কেউ পরামর্শ চাইলে, আমার আত্মীয় স্বজন যেই পরামর্শ চায়, আমি বলি প্রাইমারিতে দাও। অধিকাংশ প্রাইমারি শিক্ষক শিক্ষিকা তাদের নিজেদের ছেলে মেয়েদের সন্তানদেরই আসলে প্রাইমারি স্কুলে পড়ায় না, তারা বিভিন্ন কেজি স্কুলে। যাদের বাড়ি থেকে যাদের স্কুলের দূরত্ব অনেক বেশি, তো তারা তো স্বাভাবিক কারণে তার ছোট বাচ্চাটাকে স্কুলে নিয়ে যেতে পারে না, তারা হয়তো কাছাকাছি কোনো স্কুলে দিয়ে দেয়। কিন্তু ম্যাক্সিমামই তার টিচারদের বাচ্চা প্রাইমারিতেই পড়ে। যার জ্ঞান আছে সে কখনোই, আমি শুধু না, আমি আপনাকেও বলবো, আপনার বাচ্চাকে প্রাইমারি লেভেলে কোনো অবস্থাতে কিন্ডারগার্টেনে পড়াবেন না, আপনি প্রাইমারিতে দেন। আপনার বাচ্চার মাথায় এত বড় বইয়ের বোঝা চাপিয়ে দিয়ে লাভ আছে? সে কি শিখবে? তার বেসিক কোনো শিক্ষা হবে? এই কিন্ডারগার্টেনে পড়ে সে বস্তা বস্তা আর্ট করা শিখবে, বস্তা বস্তা স্পোকেন শিখবে, এগুলো তার পরবর্তীতে কোনো কাজে আসবে? কিচ্ছু মনে থাকে না বাচ্চাদের এগুলো। আপনি প্রাইমারিতে পড়ান, বেসিক ধারণাটা দেন, ওর কাজে লাগবে। আমার কাছে কেউ পরামর্শ চাইতে আসলে আমি বলি যে আপনার বাচ্চাকে প্রাইমারি লেভেলটা প্রাইমারি স্কুলেই পড়ান। কিন্ডারগার্টেনে টাকা দিয়ে হয়তো 3-4টা একটা প্রাইভেট মাস্টার দিয়ে একটা মেধাবী জাতি গঠনের জন্য সরকার আমাদের এই দাবি মেনে নিতে হবে। আমাদের চেষ্টার কোনো ঘাটতি নেই, এসব বলে আমাদের থামানো যাবে না, থামানোর চেষ্টা পায়তারা করা যাবে না। আমরা 10ম গ্রেডের জন্য অবস্থান কর্মসূচিতে আছি, আমরা 10ম গ্রেড নিয়েই ফিরবো।